আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা কমু এটা হইতেছে আপনার আজকে প্রায় আশুরার মাস, কারবালার যুদ্ধ নিয়ে অনেক বাংলাদেশ থেকে ভিডিও ইউটিউবে অনেক কি কয় লোকজনে এজিদরে রাহিমুল্লাহ, ঠিক আছে, তারপরে এজিদে নির্দোষ, তারপরে এজিদের কোনো নাই, এই বিভিন্ন ধরনের কথা কইতেছে। আমি আপনাকে বিবেকের উপরে ইতিহাস রাখলাম, আপনারা চিন্তা করবেন এজিদে কি আসলে নির্দোষ নাকি কোনো এজিদের দোষ আছে। আমি প্রথম আমি কি কয় করমু আপনার কোরআনের একটা আয়াত দিয়ে আমি শুরু করতেছি, পরে আস্তে আস্তে ইতিহাসের মধ্যে যাইতেছি। যেমন কোরআনের আয়াতটা আমি আপনার কোরআনের আয়াতটা হইতেছে পারা হইতেছে 25 সূরা আয়াত নাম্বার হইতেছে 23, ঠিক আছে। এটার মধ্যে বলতেছে, সুতরাং আপনি বলুন, আমি যে তোমাদেরকে মুসলমান বানাইতেছি, কালেমার দাওয়াত দিছি, নামাজ শিখাইছি, রোজা শিখাইছি, ধর্ম দিছি, ঠিক আছে, এটার জন্য আমি তোমার কাছে কোনো পয়সা চাই না। আমি আল্লাহ মানে বলতেছে, আপনি আবার ফিরা বলেন, আমি তোমার কাছে তো একটা জিনিস চাই, সেটা হইতেছে কি, সেটা হইতেছে আমার আহলে বায়াতের ভালোবাসা, আমার পরিবারে ভালোবাসতে। এটা আমি অনেক মধ্যে বলছি, কিন্তু এটা যেহেতু আহলে বায়াত মানে আশুরার যে ঘটনাটা হয়েছে এজিদের সাথে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যে ঘটনাটা হয়েছে, এটা নবীর ফ্যামিলির লগে হয়েছে। এই জন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে তুললাম যে নবীর ফ্যামিলিরে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান দিছে, ঠিক আছে। নবীর ফ্যামিলিরে কী করছে, আমগো উপরে ফরজ করে দিছে, তাদেরকে ভালোবাসতে হইব, ঠিক আছে। অর্ডার দিছে যে আপনি বলুন তাদেরকে, আমি একটা বিনিময় চাই, বিনিময়টা কি, তাদেরকে তোমাকে ভালোবাসতে হবে। এটা কে কইছে? আল্লাহ কইছে নবীজিরে বলতে বলছে আমার কাছে অর্ডার দিছে যে আমরা এই জিনিসটা আমি চাই তোমার কাছে। এই জন্য কী করছে, আমাকে জন্য ফরজ হয়েছে আওলাদে রাসূল যারা নবীজির ফ্যামিলি, তাদেরকে ভালোবাসা। এখানে আমি এটার মধ্যে নবীজির ফ্যামিলিকে এনে কোনো আমি নাম কই নেই, বা আয়াতের মধ্যে কোনো নাম নাই, ঠিক আছে। এতে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। হাদিসটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলি হিসাবে কারে পরিচয় দিছে, এটি আমি হয়তো আপনারা সহজে বুঝতে পারবেন। আপনাদের সামনে ইবনে আব্দুল হাতিম রহমতুল্লাহ আলাইহি, তাবারানী রহমতুল্লাহ আলাইহি, ইবনে মারদাওয়াহ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে উদ্ধৃত করেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, আপনার এ আত্মীয়বর্গ কারা? তিনি বললেন, আলী, ফাতেমা ও তাদের সন্তানদ্বয়। কি কইছে না, নবী সাল্লাম বলতেছে, নবী সাল্লাম জিজ্ঞেস করছে যে আপনার ফ্যামিলি কারা? তখন বলছে কি আলী, ফাতেমা এবং তার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন, ঠিক আছে। এই আয়াতটার মধ্যে কি কইছে, আমাকে ভালোবাসতে বলছে। বা আল্লাহ আরেকটা হাদিস আমি আপনার কাছে শোনাইতেছি, যেমন হযরত ইমাম হুসাইন এবং হযরত ইমাম হাসান যখন ছোটো ছিল, নবীজি তাদের কোলে নিয়ে বলতেছিল যে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। তারপরে আল্লাহ
ইমাম হাসান এবং হুসাইন রে কীরকম ভালোবাসছে আমি আরেকটা হাদিস, এই হাদিসটা আমি আরেক সময় বলছি, হাদিসটা আমি বলতেছি। যখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে আল্লাহ রাব্বুল আলামিন কতটুক ভালোবাসছে, এটা আপনারা কি কয় এই হাদিসটার সাথে চিন্তা করলে বুঝতে পারবেন যে কতটুক ভালোবাসছে। এই হাদিসটার মধ্যে আইতাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন যাবৎ পাইতাছে না মক্কার মধ্যে। তখন হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে। এক সময় অনেক দূরে গিয়া হযরত উমর এবং হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একসাথে এক রাখালকে জিজ্ঞেস করলো, এই আমগো নবীজি রাসূলরে দেখছস নি? কয় আমি তো তোমাগো রাসূলরে চিনি না। হয় একটা লোকরে চিনি, ওই পাহাড়ের মধ্যে বৈশা বৈশা 3 দিন ধরে কান্তাছে, ঠিক আছে। তার সাথে সাথে আমগো দুম্বা উট দুম্বা এগুলাও কান্তাছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে। তখন তারা আবু বকর এবং উমর দৌড় ফেলে ওই জায়গার মধ্যে যায়, গিয়া দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিয়া ইয়া উম্মতি করে আমগোর জন্য কান্নাকাটি করতেছে। তখন এই আবু বকর কী করলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর, আপনি মাথা তোলেন। আমার জীবনে যত আমল করছি মুসলমান হওয়ার পরের থেকে আজকা পর্যন্ত সমস্ত আমল আমি আপনার উম্মতরে দান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলে নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আবার ফিরে কি বলল, যে আমার জীবনের যত আমি যেদিনকে মুসলমান হয়েছি ওদিনকার থেকে আজকা পর্যন্ত যত ইবাদত আমল করছি, যতটুকু আমি পাইছি সব কিছু আপনার উম্মতের জন্য দান করলাম। কি করছে? নবীজি মাথা তোলে নাই, নবীজি কান্নাকাটি করতেছে ওই জায়গার মধ্যে, সেজদার মধ্যে, পাহাড়ের মধ্যে, ঠিক আছে, জঙ্গলের মধ্যে বসে বসে। এখন তারা দুজনে কি চিন্তা করলো যে একমাত্র পথ হইতেছে খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান রে এবং হুসাইন রে আনলে, কারণ নবীজি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে অনেক ভালোবাসেন। তাদের ছাড়া কি কয় নবীজিরে এই সেজদার থেকে উঠান যাইব না। তখন তারা কি করছে, আবার ফিরা ব্যাক করে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, আবু কী খবর তোমাকে? কয় হুজুরে পাইছি, কিন্তু এই ঘটনা হুজুর তো মাথা তুলতেছে না। তাই তুমি গেলে কাম হইব না, চলো হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে এবং মা ফাতেমারে নিয়ে আসি। তখন তারা আবার বাসায় গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলল যে এই ঘটনা এখন আবু বকর উমর চেষ্টা করতেছে না, তারা চিন্তা করছে যে হুসাইন আর হাসান আর তুমি ছাড়া নবীজির মাথা তোলা যাইব না। তখন কি করছে? তখন খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে নিয়ে ওই জায়গার মধ্যে গেছে। যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা বলতেছেন যে বাবা, আপনি মাথা তোলেন, আমার জীবনের যত আমল আছে আমি সমস্ত আপনাদের উম্মতরে দান করে দিলাম, মাথা তুলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলতেছে যে আমার জীবনের যত আমল আছে সমস্ত আপনাদের উম্মতের জন্য দান করে দিলাম, মাথা তুলে না। তখন কি করছে? খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে যে আমার 2 সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে কি করলাম, আপনাদের উম্মতের জন্য দান করে দিলাম, ঠিক আছে। আল্লাহ কি করছে? তাদের 2 জনরে কবুল করে নিয়েছে। তাদের 2 জনের আল্লাহ কত পছন্দ করছে, কত ভালোবাসছে, ঠিক আছে। নবীজি যেরকম ভালোবাসছে আল্লাহ ভালোবাসছে, ঠিক আছে। তাদের বিনিময়ে আমরা যারা উম্মতে মুহাম্মদে গর্ব করি, আমরা মুসলমান, ঠিক আছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জানের বিনিময়ে, ঠিক আছে, আল্লাহ কি করছে? মুক্তির একটা ফয়সালা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে উঠছে, মাথা তুলছে, ঠিক আছে। এতে আমি যার মধ্যে আমি আপনার এই জায়গার মধ্যে একটা কোরআনের আয়াত এবং 2টা হাদিস বললাম, আরেকটা হাদিস বলবো, তারপরে আপনার হিস্টোরির মধ্যে যাবো। হাদিসটা হইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ইমাম হাসান এবং ইমাম হোসেনের সাথে, ওই সময় তারা হয়তো 8-10 বছরের বালক, ঠিক আছে, খেলা করতেছে। ওই সময় হযরত ইমাম হাসান কি করছে? ইমাম ওমরের পোলারে কইছে গোলামের পুত গোলাম, ঠিক আছে। তো এটা হয়তো 10-12 বছরের পোলা, নর্মাল এটা খারাপ লাগবে, ঠিক আছে। আপনাকেও লাগছে ওই সময়, আমাকেও লাগছে। তো ওই ওমরের পোলারও খারাপ লাগছে। তো ওমরের পোলা কানতে কানতে গিয়া উমরের কাছে বিচার দিছে। তখন উমর ছিল কি কয়
এই গদিনিশি, ঠিক আছে, উনি খেলাফতের প্রেসিডেন্ট ছিল এক কথায়। তখন উমরের ছেলে যখন উমরের কাছে এই কথা বললো যে হুজুর বাবা আমারে হুসাইন এই কথা বলছে যে আমি গোলাম, আমার এভাবে গেছে গোলামের পুত গোলাম, তুমিও গোলাম আমিও গোলাম, ঠিক আছে। তখন উমর বললো যে তুই ঠিক করে শুনছস তো? বলছে যে হ্যাঁ আমি শুনছি, ঠিক আছে। ঠিক আছে, খুব কঠিন বিচার করা হইব, আমি পৃথিবীর বা কি কয় অর্ধজাহানের বাদশাহ, ঠিক আছে, আমারে গোলাম কইছে তোরে গোলাম কইছে, এটার বিচার করা কইরে হইব। তা উমর কি করছে, দৌড় ফেরা ইমাম আলীর বাসায় গেছে। আলী বাসায় আছো? হ্যাঁ বাসায় আছি। হুসাইন তো একটা করছে, অপরাধ করছে, ঠিক আছে, আমার এত বড় একটা গালি দিছে, ঠিক আছে, এটার বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ওমর বাদ দাও, ওরা পোলাবাইদ মানুষ, কি কইছে না কইছে এটা তোমার, কয় না না এটা কঠিন বিচার করতে হবে, ঠিক আছে। তাই কঠিন বিচার করতে গিয়া মসজিদের মধ্যে হয়তো একটা টাইম দিছে আসরের সময় বা জোরের সময়, তারা ওই জায়গার মধ্যে সবাই একসাথে এই হয়েছে। ওই জায়গার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু রিকোয়েস্ট করতেছে যে ওমর বাদ দাও, ঠিক আছে, এই ব্যাপারে তুমি পোলাবাই তোরা, ঠিক আছে। তো উমর কইতেছে না, বিচার এটার কঠিন হইতে হইব, ঠিক আছে। অনেক সাহাবাহিকের আমরা ওই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু না করতেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু কইতেছে না, এটা আমার বিচার, এটা আমার দরকার, ঠিক আছে। তখন ইমাম হাসান জিজ্ঞাসা যে তুমি কি আমার ছেলেরে এই কথা বলছো গোলামের পথ গোলাম? তখন ইমাম হোসাইন কইছে যে হ্যাঁ আমি বলছি, ঠিক আছে। বলছে যে ঠিক আছে, আমি তোমার একটা কাগজের টুকরা দিই, এটার মধ্যে তুমি লেখা, তুমি নিচে একটা সিগনেচারটা দাও। তখন ইমাম হোসাইন বলছে যে আমি হোসাইন এভাবে বলছি, তুমি আমার নানার গোলাম ছিলে এবং তোমার ছেলে আমার গোলাম, ঠিক আছে। এটা লেখা ইয়ের মধ্যে সিগনেচার দিছে, কাগজের নিচে সিগনেচারটা দিছে। আর দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পোলারে বলতেছে আমি যখন মরে যামুগা তখন আমার কাফনের ভিতরে এই লেখাটা লেখা দিবি, ঠিক আছে। আমি যদি আমার কোনো আমলে যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহ যদি আমার কোনো কিছুই পছন্দ না করে, হুসাইনের এই চিঠিটা আমি আল্লাহর কাছে শো করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনরে কত সম্মান দিছে, ঠিক আছে, বা কত মূল্যায়ন করছে একটু চিন্তা করেন। সে সাধারণ বালক, কিন্তু সে আয়াতটারে বিশ্বাস করছে যে তাদেরকে আমাদের রাসূলের বংশধরকে আমাদেরকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, তাদের আদেশ নির্দেশ সব কিছু আমাকে পালন করতে হবে, ঠিক আছে। তো এই যার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনরে অনেক সম্মান দিছে। হ্যাঁ মানে আসেন আমি একটু, কারণ ইতিহাসের প্রথম থেকে শুরু করলে আপনারা কী কয় হয়তো জিনিসটা সহজে আমি আপনাকে বুঝাই পারবো, এছাড়া এমনি সহজে বুঝাই পারবো না। আপনার যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল, তখন খেলাফতে আসলো কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কী করছে, মদিনা ছিল মেন রাজধানী, এর মধ্যে প্রদেশ ছিল সিরিয়া, তারপরে ইয়েমেন, লিবিয়া, ইরাক, এই সমস্ত এইভাবে ভাগ করে আরও 20টা প্রদেশে গভর্নর ছিল, কিন্তু মেন ছিল মদিনায়, ঠিক আছে। যারা মেন কমান্ড করতো মদিনা থেকে, তারা ছোট ছোট প্রদেশ নিয়ে ওই জায়গার মধ্যে তারা দেশ চালাইতো, এলাকা চালাইতো। 20টা প্রদেশ ছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কী করছে, যে ওই প্রদেশগুলোর মধ্যে যারা গভর্নর ছিল তারা প্রায় আপনার 24 বছর যাবৎ আপনার রাজত্ব করছে, ঠিক আছে। তারা কি আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে তারা অনেক বছর কি করছে, রাজত্ব করছে, কিন্তু এটার পরিবর্তন হইতে হইব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সবাই চিঠি দিছে যে তোমরা যারা এতদিন রাজত্ব চালাইছ তারা সইরা গিয়া নতুন মুখ এই জায়গার মধ্যে আসতে হইব। এর মধ্যে 19টা গভর্নর, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মাইনা নিছিল।
সিরিয়ার যে গভর্নর আছিল মুয়াবিয়া এই জিনিসটা মাইনে নেয় নাই। ঠিক আছে, মুয়াবিয়া মেনে নেওয়া না নেওয়াতে আলী রাদিয়াল্লাহু তাআলা কী করছে, মুয়াবিয়ার সাথে যুদ্ধ করতে গেছে। সিফফিনের যুদ্ধ এটারে। সিফফিনের যুদ্ধের মধ্যে আমি পুরা ঘটনা যাইতাছি না, আমি জাস্ট খালি ইম্পর্টেন্ট যেগুলো আর কি আপনার মানে মেইন ঘটনা হয়েছে আমি এগুলো বলতেছি। আশেপাশে যুদ্ধ কী আসে বিষয়গুলো আমি কিছু যেতেছি না। সিফফিনের যুদ্ধ হইল। সিফফিনের যুদ্ধের মধ্যে কী করলো, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আর মুয়াবিয়ার সাথে যখন যুদ্ধ হইল, যার মধ্যে প্রায় আপনার 25 আর 45 প্রায় 70,000 মানুষের মতো মারা গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু চিন্তা করলো এইভাবে যদি মানুষ মারা যায়, আর ওই জায়গার মধ্যে বড় অনেক হাফেজ ছিল, সাহাবাই সম্মানিত লোকজন ছিল, তারা যদি মারা যায় মুসলমানের ক্ষতি হইব। তখন আলী রাদিয়াল্লাহু কী করলো, যুদ্ধ থেকে বিরত হইল। বিরত হওয়ার পরে জেরভাবে দেশ চালাইতে 4.5 বছর পরে গিয়া কি করছে, 4.5 বছর পরে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো। আলী রাদিয়াল্লাহু শহীদ করার পরে আলী রাদিয়াল্লাহুর পরে খেলাফত আইল গাড়া ওর যেতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা এজিদরে 19টা ইয়েরে আপনার চিঠি দিল যে আমার কাছে আয়া বায়াত গ্রহণ করো। ঠিক আছে, আমার ওরা 19 জন মাইনা নিছে, কিন্তু মুয়াবিয়া মানে নাই। মুয়াবিয়া না মানাতে মুয়াবিয়ারও চিঠি দিছে যে আপনি আমার কাছে আয়া বায়াত গ্রহণ। ঠিক আছে, মুয়াবিয়া গেছে না, আমি তোমার কাছে বায়াত গ্রহণ করবো না। এটা নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখে যে অনেক লোক মারা যাইতেছে, মারা যাইব, কিছু তার দলের মধ্যে কিছু মুনাফিক আছে। বিভিন্ন চিন্তা ভাবনা করে হাসান রাদিয়াল্লাহু তাআলা কী করলো, আবার কী কয় এদিক দা অন্য ধর্মের লোকেরাও সুযোগ সুবিধা নিব, তাই একটা সন্ধি করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কাছে আমি বায়াত হম না, কিন্তু আমি যুদ্ধ থেকে বিরত হম, কিন্তু আমার শর্ত আছে কিছু। যদি শর্তগুলি তুমি মানো তাইলে তুমি দেশ চালানোর তুমি কমান্ড করতে পারবা। ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে বায়াত হবো না। তুমি সবাইরে বায়াত করতে পারবা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বায়াত হবো না, আমার ফ্যামিলি বায়াত হইব না। তাই মুয়াবিয়া কইছে ঠিক আছে, আপনি বায়াতের দরকার নাই, আমি সন্ধিগুলির কথা বইলা এরপরে আপনার বলি। প্রথম 1 নম্বরের শর্ত ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আহলে বায়াতরে সম্মান করতে হইব এবং আহলে বায়াত ধ্বংস করতে পারবো না। দ্বিতীয় ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন গালাগালি, অকথ্য ভাষা গালা, বেমানি, মিথ্যা প্রচার করতো, এগুলা বন্ধ করতে হইব। তৃতীয় হইতেছে সিফফিনের যুদ্ধ এবং জামালের যুদ্ধের মধ্যে যত শহীদ হয়েছে সবাইরে প্রত্যেক পরিবারে 1 মিলিয়ন করে দিরহাম দিতে হইব। ঠিক আছে, চতুর্থ হইব যারা ইরানের মধ্যে বসবাস করতো তাদেরকে জোর কইরা তোমার ইমাম বানাইতে হইব না, যে আমার কী কয় মুয়াবিয়া আমার ইমাম মানতে হইব। ঠিক আছে, আমার নেতা মানতে হইব। ঠিক আছে, ইরানের যারা আছে হ্যাঁ তুমি জোর করে কিছু করতে পারবে না। হ্যাঁ খুশিতে যদি হারা আইব, না আইলে নাই। ঠিক আছে, 5 নম্বর হইতেছে মুয়াবিয়াকে ইসলামের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হইব। 6 নম্বর আইতেছে আপনার কোরআন এবং সুন্নাহর মতে কাজ করতে হইব। ঠিক আছে, মুয়াবিয়া অনেক কিছু করতে দেখেই ইসলাম বিরোধী, এই জন্য এই শর্তগুলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দিছে দেখেন। তারপরে কী করেছে, মুয়াবিয়ার বংশ থেকে কেউরে খেলাফত দিতে পারবো না। তারপরে গিয়েছে মুয়াবিয়া মরার পরে ইমাম হাসান রে খেলাফত দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই 8টা চুক্তিতে আপনার সই কইরা কী করছে, আর একটা চুক্তি 9টা ছিল যে আমি এবং আমার বংশ তোমার কাছে কী কয় তোমার কাছে বায়াত হইব না। তো এই 9টা চুক্তিতে কী হয়েছে, যুদ্ধ বন্ধ হয়েছে। ইমাম হাসান মদিনার মধ্যে যেভাবে ছিল, আর মুয়াবিয়া ওই জায়গার থেকে 19টা প্রদেশের কী কয় নেতৃত্ব দিছে। নেতৃত্ব দেওয়ার সময় আমি এখন মেন ঘটনার মধ্যে আইতাছি, ইমাম হুসাইন কিভাবে শহীদ হইল। ইমাম হুসাইন
এজিদ ইমাম হুসাইন কি কয় ময়মনা বুড়িরে দিয়া, ঠিক আছে, জোনায় জায়েদা বিবি, ঠিক আছে, জায়েদা বিবিরে কি করছে, ফুসলাইয়া বিভিন্ন লোভ দেখাইয়া, ঠিক আছে, ময়মনা বিবি আইসা এজিদে ময়মনা বিবিরে লোভ দেখাইয়া পাঠাইছে যে তুমি যেইভাবে হুসাইনের স্ত্রীরে এইভাবে যে জায়দা বিবিরে, ঠিক আছে, জায়দা বিবিরে কইবাই দে ওই এলাকার রানী বানাই দিমু, এক পাল্লার মধ্যে তারে বসামু, আরেক পাল্লার মধ্যে সোনা গয়না হীরা মানিক্য দিমু, ঠিক আছে, ঠিক আছে, সে যাতে হাসান রে মাইরা ফেলায়, ঠিক আছে। তাই এই যে ময়মনা বুড়িয়ে অনেক অনেক চেষ্টার পরে কি করছে, এটা রাজি করছে। এজিদের চিঠি ওইদিজের কথাবার্তা আইনা পাচার করতো এই ময়মনা বুড়ি, ঠিক আছে। তাই পাচার করার সময় কি কয়, যখন আপনার রাজি হইল জায়দা বিবি, রাজি হওয়ার পরে তাই সে ময়মনা বুড়ি দিয়া এজিদের কাছে খবর পাঠিয়েছে যে কীভাবে আমি এটা করবো। তখন এজিদ কি করছে, একটা বিষের টুকরা, বিষের বোতল দিছে, যে এই বিষ যে ইয়ের মধ্যে পানির মধ্যে রাখা হইব, দিবা গ্লাসের মধ্যে, খাওয়ার সাথে সাথে কলিজা সঙ্গে সঙ্গে মানে এক টানা অগণিত টুকরা টুকরা খণ্ড খণ্ড হয়ে যাব, ঠিক আছে, কলিজা ফাইটে যাব সাথে সাথে, এত শক্তিশালী বিষ, ঠিক আছে। তখন কি করছে তারা, ময়মনা বুড়ি আর জায়দা বিবি, এরা দুইজনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির মধ্যে এই বিষটা প্রয়োগ করে। বিষটা প্রয়োগ করার পরে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, তখন এই ময়মনা বিবি এবং জায়দা বিবি তো এজিদের কাছে গেছে না পুরস্কারের জন্য। হ্যাঁ, এজিদের কাছে যখন গেছে পুরস্কারের জন্য, এজিদ কি কইছে, এজিদ কইছে যে আরে বাবা তোরা রাসূলের বংশ, ঠিক আছে, সমস্ত জগতের ইমাম, ঠিক আছে, যে নেতৃত্ব দেবে, হ্যাঁ রে তোরা মারি লেছিস বিষ খাওয়া, আমারে যে আরো টাকার কেউ যদি আরো টাকার লোভ দেয় তো তোরাও কি করবি, আমারে মেরে লাবি। এই জন্য কী করছে ময়মনা বিবি ইয়ারে জিদে মাইরা ফেলাইছে যে তোরা লোভ ভালো না, আমার তেনে বেশি যখন টাকা লোভ দিব, অফার দিব কেউই, তোরা তখন আমারে মেরে লাবি, ঠিক আছে। এখানে আপনি আইন এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করলো করার পরে আইলো কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার গভর্নর হইল মানে এটা মানে কি কয়, এটা তো আপনার 19টা প্রদেশের তো আপনার কি কয় ইয়ার লগে চুক্তি হয়েছে মুয়াবিয়ার লগে, ঠিক আছে, কিন্তু মদিনার মধ্যে তারা বসবাস করতো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ওই স্থলে আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পরে কি হইল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পরে হাসান রাদিয়াল্লাহু মারা গেছে 50 হিজরিতে। 60 হিজরিতে যখন মুয়াবিয়া অসুস্থ মৃত্যু সজ্জায়, মুয়াবিয়া কী করছে, মুয়াবিয়া 19টা প্রদেশের গভর্নর ডাইকে আইনা এজিদরে খেলাফত দিয়া, ঠিক আছে, সবার সামনে এজিদরে খেলাফত দিয়েছে। ওই জায়গার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা চুক্তি কী ছিল যে মুয়াবিয়ার বংশধর থেকে কেউরে খেলাফত দিতে পারবো না। দেখেন, মুয়াবিয়ার বংশধর থেকে কেউরে খেলাফত দিতে পারবো না, এই চুক্তিটা ছিল। মুয়াবিয়ার বংশধর থেকে কেউরে খেলাফত দিতে পারবো না। দ্বিতীয়টা আছে, প্রথমে ছিল যে কি কয়, প্রথম শর্ত ছিল যে আওলাদের রাসূলের মানে নবীজির বংশধররে ভালোবাসতে হবে এবং তাদেরকে ধ্বংস করতে পারবো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা কি করছে, বিষ প্রয়োগ করায়া তারে ধ্বংস করছে। এই চুক্তিগুলার বাইরে আইসা, ঠিক আছে, সে হাসান রাদিয়াল্লাহু তাআলারে খেলাফত না দিয়া তার ছেলে এজিদরে খেলাফত দিয়ে গেল, ঠিক আছে। এখানে আসেন, এই যার মধ্যে আরেকটা কথা বইলা দিই, আপনারা যারা এজিদরে সাফাই দিতে চান বা পরিষ্কার করতে চান, ঠিক আছে, আপনার বিবেকের কাছে আমি এগুলো রাখতেছি, ঠিক আছে, বা আপনারা যারা এটি বিশ্বাস করতেছেন, আপনারা
ইতিহাসটার আমি সম্পূর্ণ মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো পোর্ট করছি, ঠিক আছে। ইতিহাসটার মধ্যে যখন নাকি মবিয়া কী কয় মবিয়া যখন যৌবনকাল, তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, মবিয়া তোমার কাছ থেকে আমার রাসূলের বংশ ধ্বংস হইব। তখন মবিয়া অনেক বছর বিবাহ করে নাই, ঠিক আছে। আল্লাহর যে কোনো কুদরতি ঠিক আছে, পরে মবিয়ার পেট ব্যথা হয়েছে, মবিয়া পরে বিবাহ করছে, ঠিক আছে। মবিয়া বিবাহ করার পরে এজিদে হয়েছে, ঠিক আছে। এজিদে হওয়ার পরে এজিদের যখন এই যে বিভিন্ন কুকর্মগুলা করতেছিল, তখন কিন্তু মবিয়ায় এজিদের বিচার করে নাই। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করায় মারল, ঠিক আছে, তখনও কিন্তু এজিদরে মবিয়ার কোনো বিচার করে নাই, ঠিক আছে। আসলো কি মবিয়ায় 2060 হিজরিতে হয়তো লাস্টে দিয়া খেলাফত এজিদরে খেলাফতে বসানোর পর, ঠিক আছে, হয়তো মবিয়া মারা গেছে। মবিয়া মারা যাওয়ার পরে তখন এজিদ কি করলো, এজিদ কইল যে না, এখন থেকে আর খেলাফতের দরজা এখন থেকে বন্ধ, ঠিক আছে। এখন থেকে কি রাজতন্ত্র চলবো, আমি যেটা কুমো হেঁটে হইব, ঠিক আছে। আমার ঘরে আমার পোলায়, আমার ঘরে, এভাবেই, ঠিক আছে, রাজতন্ত্র চলব। আর খেলাফতের যুগ শেষ। আর ই করলো কি এজিদে ই করলো, আপনারা হয়তো যারা জুমার নামাজ পড়েন, মুসলমান যান নামাজ পড়তে, দ্বিতীয় খুতবাতে, প্রথম খুতবাতে না, মানে একবার কি খুতবা পইরা বসার পরে দ্বিতীয় খুতবাতে লাস্টে দিয়ে কি করে সমস্ত নবীর বংশ যারা আছে হ্যাঁ নাম বলে, ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুন জান্নাত, ফাতেমা, হাসান হোসেন, বিবি জহুরা হ্যাঁ নাম বলে, ঠিক আছে। তো এজিদে কইছে যে আমার নামটা খুতবার পেছনে লাগাইতে হইব, যখন নাকি এগুলা আর সবাইরে টর্চারিং করতে যে আমার কাছে বায়াত হইতে হইব এভাবে, ঠিক আছে। আর আমি আজকাল থেকে কি কয় খুতবার বইয়ের মধ্যে আমার নামটা নিচে লাগাইতে হইব। তখন কি করছে, এই খবরটা আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মদিনায় আসে। মদিনায় আসার পরে মদিনায় থেকে হুসাইন রাদিয়াল্লাহু তার ফ্যামিলি মাত্র 72 জন লোক লইয়া কি করছে, এই কুফার দিকে রওনা হয়েছে, মানে সিরিয়ার দিকে রওনা হয়েছে, যাতে কি কয় ওই জায়গার মধ্যে গিয়া এজিদের লগে আলা বুঝাই হোক, আলা সংঘর্ষ করে হোক, যেটা করে হোক, ঠিক আছে, এটা এজিদরে এটার থেকে দূরে সরায়, ঠিক আছে। যেমন ওই সিফিনের যুদ্ধ বা হাসান রাদিয়াল্লাহু যুদ্ধ করছে তাদের সাথে, মুয়াবিয়ার সাথে, ঠিক আছে। তো এভাবে যুদ্ধ করে হইলো তাদের এই পথ থেকে দূরে সরাই আনতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত রেখে গেছে, খেলাফত চলবো, ঠিক আছে, এটা ছিল। আর দ্বিতীয় ছিল যে খুতবার মধ্যে এজিদের নাম কোনো সময় লাগান যাইব না, ঠিক আছে, কারণ এজিদে রাসূলের কোনো বংশ না, এই যার মধ্যে খুতবার মধ্যে শুধু রাসূলের বংশ নামই লাগানো ছিল, বা সাহাবায়ে কেরাম কোনো নাম ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন সবাই এভাবে উল্লেখ করে না ছিল। এখন আমার কত হয়েছে, এটা যখন কারবালার থেকে মদিনা থেকে রওনা হইল, তখন কারবালার সামনে কি করলো, এজিদ বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ব্লক করলো। ব্লক করার পরে হোসেন রাদিয়াল্লাহু তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কিসের জন্য আমার পথ ব্লক করছো, আটকাইছো? বলছে যে আমাদের হুকুম আছে, ঠিক আছে, আপনারে কি করতে হইব, সিরিয়া এজিদ পর্যন্ত আপনার যাইতে দেওয়া যাইব না। এজিদ পর্যন্ত আপনারে যাইতে দেওয়া যাইব না, ঠিক আছে, আমাকে ওই পর্যন্ত নির্দেশ। ওই জায়গার মধ্যে তারা কি করছে, কারবালার মধ্যে তাদের পথ আটকাই দিছে। তো ওই জায়গার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আগেই তাঁবু টানায় নিয়ে, কারণ অনেক পথ, ঠিক আছে, ওই জায়গায় রেস্ট মানে বিশ্রাম করার জন্য তুরাগ নদীর পাড়ে তারা একটা তাঁবু টানাইছে, টানায় যাতে ওই জায়গায় পানি টানি ব্যবহার করতে, ছোটো ছোটো বাচ্চা টাচ্চা আছে, গোসল টোসল সুযোগ সুবিধা, বিভিন্ন সুযোগ সুবিধা নিতে, এই জন্য তুরাগ নদীর পাড়ে তারা কী করছে, তাঁবু টানাইছে।
তো ওই জায়গার মধ্যে ওরা আইসা কী করছে, ব্লক দিছে। ব্লক দেওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু করছে, ঠিক আছে তোমরা কিসের জন্য আমার আটকাইছো? বলতেছে যে এজিদের তোমারে এজিদ পর্যন্ত যাইতে দেওয়া যাইব না, ঠিক আছে। তাই ঠিক আছে, আমার এজিদ না যেতে দিলে আমার মদিনে যেতে দাও। না মদিনে যেতে দিব না, ঠিক আছে ইরানে কোনো এক সাইডে আমার যেতে দাও, না ওইনও যেতে দেওয়া যাইব না, ঠিক আছে। তাইলে ঠিক আছে সরা আমার এজিদের সাথে আমার কথা বলতে দাও, সেইটাও করা যাইব না। তারা কি করছে, ওই জায়গার মধ্যে মাত্র ৭২ জন লোক, নবীর পরিবার, ঠিক আছে। ওই যার মধ্যে আব্দুল্লাহ আব্বা ছিল, ঠিক আছে, আরও অনেকেই ছিল। তাই নবীর পরিবার ওই জায়গার মধ্যে যারা ব্লক হইল, ঠিক আছে। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহুর পোলা কাসেম ছিল, ঠিক আছে। আর ছোট ছোট তো আপনার আলী আসগর ছিল, আলী আকবর ছিল, হেরা তো ছোট ছোট ছিল, হেরা হিসাব মানে বড় তারা ছিল এই জায়গার মধ্যে। এর মধ্যে আপনারা জিনিসটা বুঝেন, যখন নাকি ওই জায়গার মধ্যে যুদ্ধটা সংগঠিত হইল, ওই জায়গার মধ্যে হুসাইনের সাথে কতজন লোক ছিল? মাত্র ৭২ জন লোক ছিল। আর এজিদ বাহিনীর কাছে কতজন লোক ছিল? ২৩,০০০ লোক ছিল। ওই ২৩,০০০ লোকের মধ্যে তাদের টুপি ছিল, পাঞ্জাবি ছিল, দাড়ি ছিল, মুখের মধ্যে আল্লাহর নামা ছিল, ঠিক আছে। তারা কি করছে? কার বিরুদ্ধে যুদ্ধ করছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। ওই জায়গার মধ্যে কতজন লোক মারছে? ৭২ জন মারছে, ৭২ জন লোক। তারা এর মধ্যে বেশিরভাগই নবীজির আওলাদ, নবীজির বংশের ছিল। কোরআনের আমি প্রথমেই কোরআনের সুরার আয়াত দিছি যে আল্লাহ বলতেছে যে আমি তোমার কাছে থেকে কোনো পয়সা চাই না, আমি যে তোমাকে এত পরিশ্রম করে কালেমা দিছি, নামাজ দিছি, রোজা দিছি, ঠিক আছে, তোমাকে শিক্ষা দিছি, এটার জন্য আমি কোনো কিছু চাই না। চাই শুধু একটা জিনিস, আমার বংশধরে তোমরা ভালোবাসবা। আমার বংশধরের মধ্যে কার কথা হাদিসে আইতাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনার বংশ ফ্যামিলি কারা? নবীজি বলছে আলী, ফাতেমা এবং তার সন্তান। এই যার মধ্যে তারপরেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কতটুক ভালোবাসছে ওই হাদিসটাও দিছি, এবং এটা আল্লাহ ভালোবাসছে। এবং আপনার সাহাবাইকের মধ্যে যারা খেলাফত 4 জন সাহাবী, বিশিষ্ট সাহাবীর মধ্যে হযরত উমর কতটুক মূল্যায়ন করছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রে, ঠিক আছে। তে ইমাম আবু বকর হযরত উমরের থেকে মুয়াবিয়ার মর্যাদা বেশি ছিল না, কখনোই না, ঠিক আছে। আর দ্বিতীয়টা আছে, যখন নাকি আপনারা আমি ইতিহাসে বইলা গেছি, যখন নাকি ইমাম হুসাইন রে বিষ পান করায় মারলো, শহীদ করার পরে যখন এজিদের কাছে গেল পুরস্কার নেওয়ার জন্য, এজিদ কি কইছে? আরে বাবারে, তগমতো খারাপ লোক হয় না, তোরা ইমাম, ঠিক আছে, রাসূলের বংশ, ঠিক আছে, যারা যে নাকি সারা পৃথিবী নেতৃত্ব, ইমাম রে তোরা বিষ পান করায় মেরে লাইছস, আমারে যে মারবি না কি গ্যারান্টি আছে? আমার থেকে যখন তোকে বেশি কেউ টাকা দিব, তোরা তখন আমারে মাইরা ফেলাবি। তখন কি করছো? দুইটারে মাইরা ফেলাবি। দেখেন এজিদ কি কইছে, যে টাকার লোভে তোরা যেহেতু ইমাম রে মাইরা ফেলাইছস, টাকার লোভে আরেকজনে যখন আমার থেকে বেশি টাকা দিব, ওই লোভে যে আমারে মারবি না, এটার তো কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। এই জন্য কী করছে, তাদের তো পুরস্কার দেয়ই না, তাদের পুরস্কারের শাস্তি দিছে কি মাইর। এখন আসেন, যখন আমি কারবালার ওই ইতিহাস আমি কইতে পারবো না, আমি জাস্ট খালি আপনাকে এই শর্ট করে কইতাছি। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করল, যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরাগ নদীর থেকে পানি খাইতে গেছিল, খাইতে পারে নাই, তখন কী করছে, সীমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বৈশা ছুরি দিয়া কী করতেছে, ছুরি দিয়া পোষাইতেছে জব করার জন্য। এত ধারালো চাক্কু হোসেন রাদিয়াল্লাহু আনহু গলাডারে ধরতেছে না, 2 টুকরো হইতেছে না। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সীমার তুই আমার কষ্ট দিস না, আমার 2 রাকাত নামাজ পড়তে দে, পরে আমি ধরে
কি কয় বইলা দিমু কোন জায়গার মধ্যে পোজ দিলে আমার দৌড়টা তুই দুই টুকরা করতে পারবি, কারণ আমার সমস্ত শরীরে আমার চেহারা, সমস্ত চেহারা মুবারকের মধ্যে আমার রাসূলের এই চুমা দিছে, ঠিক আছে। এতে আমি তোরে তখনই বলমু যখন তুই আমারে নামাজ পড়তে দিবি। তখন সীমার কাছে ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ার পরে বলছে যে আমার বাম্মুরার এই এই রগ দিয়া তুই পোজ দে, তাইলে আমার দৌড়টা 2 টুকরা করতে পারবি। যখন এই জায়গার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আলাদা 2 টুকরো হয়ে গেল, ওই জায়গার মধ্যে ওরা কইতাছে দেখ তাড়াতাড়ি কর, জুমার সময় হইতাছে এক এক বইয়ের মধ্যে আসরের সময় হইতাছে, যে আসরের সময় হইতাছে জামাতে গিয়ে আসরের নামাজ পড়বো নাউজুবিল্লাহ। কি কইছে ইমামের রে তাড়াতাড়ি জব কর, আমরা গিয়া জামাত ধরতে হইব। 23,000 মুসলমান ছিল ওই জায়গার মধ্যে। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এজিদের কাছে লয়ে যায়, এজিদ ওই বাহিনীর যারা এখন হেরা বলতাছে এই জায়গার মধ্যে এজিদে কিছু জানে না, ঠিক আছে, বা এজিদের কোনো দোষ নাই, এটা হেরা এজিদ বাহিনীর যারা সেনাপতি ছিল বা কি ওই জায়গার মধ্যে যারা বড় বড় অফিসার ছিল হেরা এটা করছে, ঠিক আছে। ওকে, আপনার কথা সই, এই জায়গার মধ্যে এজিদ জানে না। এজিদ যদি না জানে, যখন নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকটা এজিদের কাছে নিল, এজিদ তাদেরকে কি বিচার করছিল, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পান করা এমন ছিল, তখন কি কইছিল, তখন কইছিল যে বাপ রে বাপ, তোরা এত বড় খারাপ লোক, টাকার লোভে তোরা ইমাম রে, এই রাসূলের বংশ এবং ইমাম রে মাইরা ফেলাইছস, ঠিক আছে, তো আমি বিশ্বাস করি না, আর অন্যজনে টাকা দিলে তোরা আমারে মাইরা ফেলাবি। যখন নাকি হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির মুবারকটা সামনে নিল, তখন এই বাহিনীর কেউরে তো শাস্তি দিল না এজিদে। আপনারা একটু চিন্তা করেন, সহজভাবে একটু চিন্তা করলে বুঝবেন। যখন বিষ পান করায়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করলো, তখন এজিদে কি কইছে, যখন এজিদের কাছে তারা দুজনে গেল, যারা দুজনে মারছে, যে কমেন্টমেন্টের যে মানে শর্তের বিনিময়ে মারছিল, ওইগুলো আনার জন্য যখন গেল, তখন কি কইছে যে তোরা ইমাম রে মাইরা ফেলাইছস, তোরা কত খারাপ, আমার চেনে এর চেয়ে বেশি করে টাকা দিলে, এর চেয়ে বেশি করে অফার দিলে তোরা আমারও মাইরা ফেলাবি। এজিদ এই কথা তাদেরকে বলছে, বলার পরে কি করছে, তাদেরকে মাইরা ফেলাইছে, যে না তবু আমি বিশ্বাস করি না। এখন যখন নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এজিদের কাছে নিল, এজিদ তখন কেন তাদেরকে এই ধরনের কথা বলল না, যে তোরা টাকার বিনিময়ে হোসাইনের নবীজি যাদের এত ভালোবাসে তার শির মুবারক কাইটা লইছ, 2 দিন পরে আমার শির যে কাটবি না, এটার কোনো গ্যারান্টি আছে কি? অগত কোনো শাস্তি দেয় নেই, কোনো শাস্তি দিছিল ইতিহাসে কোনো পাইবেন না। শাস্তি দিছে আল্লাহর শাস্তি হল অন্য শাস্তি, কিন্তু এজিদ কোনো শাস্তি দেয় নাই এবং কোনো কথাও কয় নাই, ঠিক আছে। বরঞ্চ এজিদ মনে মনে খুশি হয়েছে যে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, হোসাইন যদি থাকতো আমার ক্ষমতা, আমার দেশ পরিচালনা করতে আমার কষ্ট হইতো, ঠিক আছে। তো এই যার মধ্যে আপনারা তো লুকাইয়া কোনো লাভ নাই। মুয়াবিয়া এবং এজিদ অহনেতে না, এই আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে তারাই, ঠিক আছে, ইতিহাসে হয়তো বিকৃত করছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে কেডায়, এজিদে। এখন আসেন আপনাদের কাছে, আপনারা বারবারে দোষ সাফাই করতেছেন যে এজিদের কোনো দোষ নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করাইছে, কেডায় পান করাইছে? ইতিহাসের ময়মনা বুড়িরে দিয়া, জায়দা বিবিরে দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করাইছে, এজিদে পান করাইছে। এজিদে তো প্রথমেই কি পাপ করে লেছে, প্রথমেই এই যে কি কয় সুরার 23 নম্বর আয়াতের বরখেলাপ করছে, যার মধ্যে আল্লাহ বলতেছে ফরজ করে দিয়েছে তোমরা তাদেরকে ভালোবাসো। এজিদে কি করছে, ভালো না বাইসা তাদের বিষ পান করা মারছে। এজিদ এই কাফের তখনই হয়েছে, এজিদের ইমান নষ্ট হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাইরে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পরে আইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা মারার পরই
এজিদের ইমান নষ্ট হয়ে গেছে, এজিদের কাছে রয়ে গেছে গা। এরপরে যখন এজিদে খেলাফত পাইছে, ঠিক আছে, মুয়াবিয়া যখন এজিদরে খেলাফত দিয়ে গেছে আরও 18টা 19টা প্রদেশের গভর্নর গোডাইগা, তখন সে আরও শক্তিশালী হইয়া কী করছে, হুসাইনের তার ইচ্ছাই ছিল যে আর এভাবে খেলাফতের যুগ আর চলবো না, আর আমার নামটা খুতবার লাস্টে দ্বিতীয় খুতবার নিচে যখন নাকি সমস্ত আওলাদের রাসূলের নাম লো হইব, আমার সাথে সাথে আমার নামটা লো হইব, আমার নামটা লো হইব, ঠিক আছে। এতেও এজিদ জয় হইতে পারে নাই, ঠিক আছে। আল্লাহ উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ সবার বিচার করে। আজকা যারা বর্তমানে সারা পৃথিবীর মধ্যে যেরকম আওলাদের রাসূল ছড়াইছে, ঠিক এইভাবে এজিদের বংশধররাও ছড়াইছে। এজিদের বংশধররা সারা পৃথিবীতে ছড়ানোর কারণে আজকা তারা এজিদরে রাহিমুল্লাহ বলে, এজিদরে রাহিমুল্লাহ বলে। মা এজিদের ইমান নাই হাসান রেজা মারার পরে। এর মধ্যে অগণিত মারামারি পারাবারি যা করছে, হের কাছে অনেক কিছুই হেগো কাছে শরীয়তের বিধান হেরা অস্বীকার করছে। আমি ওই ইতিহাসে যাবো না, আমি জাস্ট শুধু একটুকুই বলতেছি। ইতিহাসের মধ্যে যখন সে হেরা করতেছে কোনো ডকুমেন্ট নাই, হুসাইন রেজা মারছে, ঠিক আছে, এজিদে কইছে হেরা শিমরে এবং তার 23,000 সোলজার নিয়ে যারা নেতৃত্ব দিছে হেরা মারছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ কত ইস্যুই। আবার হ্যাঁ কইছে কি দেখেন, নাউজুবিল্লাহ, এই জায়গার মধ্যে আজকেও একটা ভিডিও আইছে, ভিডিওটার মধ্যে কইছে যে হুসাইন রাদিয়াল্লাহু কী করছে, ব্যাক করে যাইতে চেয়েছিল গা। আরে বেকুফ, হুসাইন রাদিয়াল্লাহু ব্যাক করে যেতে চায় নাই, ডরে ব্যাক করে যেতে চায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু কইছে ঠিক আছে, আমারে তোরা যেহেতু আমার এজিদের কাছে যাইতে দিবি না, এই জন্য ঠিক আছে, আমার যেন এজিদের কাছে যাইতে দিবি না তোরা, তাইলে আমি আর এই ইয়ের মধ্যে মরুভূমির মধ্যে থাকবো কি, আরে আমার ফ্যামিলি আমি মদিনায় যাইগা, কয় না মদিনায় যেতে দিব না। ঠিক আছে, মদিনায় যেতে যদি না দেশ, তোরা যদি আমাকে এতই ভয় পাস, তাইলে কী কস, ইরানে পাঠাই দে, ঠিক আছে। কইছে না, ইরানও যেতে দিব না। ওই জায়গার মধ্যে আটকায়া নবীর পুরোটা পরিবার ধ্বংস করছে এই এজিদ বাহিনী, ঠিক আছে। আজকা আমি একটু দুনিয়াবি একটু কথা কই, আজকা যদি খালেদা জিয়াউর রহমানের যে ফ্যামিলি আছে, তারেক জিয়ার তারপরে হলো কুকুর নাতি পোলা মাইয়া, তারেক জিয়ার পোলা মাইয়া, ঠিক আছে, বা তারেক জিয়ার নাতিপুতি হেগো বাংলাদেশের মধ্যে বর্তমানে পুলিশ প্রশাসন হোক, আর্মি প্রশাসন হোক, র্যাব প্রশাসন হোক, সবগুলি একলগে 72 জন মানুষ মারে, ঠিক আছে। আপনারা দোষ দিবেন কারে? পুলিশ বাহিনীরে দিবেন না হাসিনারে দিবেন? কারণ হাসিনার যদি এই জায়গার মধ্যে নির্দেশ না থাকতো, পুলিশ বাহিনীর, আর্মি বাহিনীর, র্যাব বাহিনীর কেউর ক্ষমতা ছিল না, ঠিক আছে, এই ধরনের 72টা লোক মাইরা ফেলানোর। জিয়াউর রহমানের ফ্যামিলিটার এভাবে ধ্বংসকরণের কোনো বাহিনীরই শক্তি নেই যে এইভাবে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। যখন নাকি একটা গভর্নর, একটা প্রেসিডেন্টের ইশারা থাকে যে হয়তো এইভাবে খতম করো, তখন এটা এটা বুঝান লাগে না। এটা পোলাবাইতে ছোটো যারা 12-14 বছরের পোলাবাইতে হেরা এগুলা বুঝে, ঠিক আছে। বর্তমানে এরা মুয়াবিয়া এজিদরে, ঠিক আছে, এজিদরে নির্দোষ করণের লেগে উচ্চা করে রাখছে, যে এজিদরে কাফের করলে হ্যাঁ কাফের যাবে। একটা বেকুফ এজিদে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাওয়ায় মারছে, তখন ওই তো এজিদের কাফের হয়ে গেছে গা। কিসের জন্য? কারণ সুরার 23 নম্বর আয়াতে বলছে তাদেরকে ভালোবাসার জন্য। এবং হাদিসের মধ্যে বইলা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনার ফ্যামিলি কারা, আপনার পরিবার কারা? বলছে যে আলী, ফাতেমা এবং তার ছেলে হাসান এবং হুসাইন। নবীজি পরিচয় দিছে তাদেরকে যে তারা কি, তারা হইতেছে আমার ফ্যামিলি। এখানে যে জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিচয় দিছে তারা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি, ওই জায়গার মধ্যে কোরআনের আয়াতে আইতাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি তোমার কাছে কোনো পারিশ্রমিক চাই না, চাই কি একটা জিনিস, যে আমার বংশধররে, আমার ফ্যামিলিরে তোমরা ভালোবাসতে হইব, ঠিক আছে। ফ্যামিলি কাটায় ছিল
আলী, মা ফাতেমা এবং ইমাম হোসাইন, ইমাম হাসাইন। ঠিক আছে, এভাবে নবী সাল্লাম পরিচয় দিয়ে গেছে। তারপরও আরও ফ্যামিলি পরিবারের নবীজির বংশ ছিল, আব্দুল ইবনে আব্বাস ছিল, আর অন্যান্য যারা ছিল, ঠিক আছে ছিল। কিন্তু কারবালার ময়দানের মধ্যে ওকে হোসাইন রে মারছে শত্রু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কিসের জন্য মারছিল? কাশেম রে কিসের জন্য মারছে? ইমাম কাশেম হাসান রাদিয়াল্লাহু আনহুর পোলা। নবীর ফুল ফ্যামিলি ওই জায়গার মধ্যে শহীদ করা হয়েছে। আর ওখানে বর্তমানে কিছু এজিদের অনুসারী আইছে বাংলাদেশের মধ্যে, ইউটিউবের মধ্যে এই সমস্ত ফালতু কথা কয়, ঠিক আছে, যে এজিদের কোনো দোষ ছিল না, এজিদরে যারা কাফের করে রাখা। বেটা তুই কাফের হয়ে গেছিস বেটা, এই কথা যখন কইছস তুই আগে তওবা করে কবুল কর, ঠিক আছে, তওবা করে নতুন করে কালেমা পড়া মুসলমানও। আর যেই সমস্ত আলেমরা এই পর্যন্ত, আমি অন্তত পক্ষে 8-10টা ভিডিও দেখছি, ঠিক আছে, এজিদরে পরিষ্কার সাফাই করার জন্য, নির্দোষ করার জন্য অনেক ধরনের হেরা যুক্তিতর্ক দিছে। আমি তো ইতিহাস থেকে যুক্তিটা দিছি। হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ পান করায় মারছে, মারার পরে কি কইছিল? বিষ পান করে না, এজিদে ময়মনা বুবির দিয়ে একটা চিঠি লেখা বাড়াছে, তোমার এক পাল্লায় রাখমু, এক পাল্লায় স্বর্ণ মুদ্রা হিনা ডায়মন্ড দিমু, ঠিক আছে, আর মদিনা না আরব বিশ্বের তোমার রানী বানামু। তখন জায়দা বিবি রাজি হইয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পান করাইছে, ঠিক আছে। এটা তো এজিদের চিঠি, তুই কেমনে কি কয় এজিদরে সাফাই গেতে যায় যে এজিদে কোনো নির্দোষ ছিল? এজিদ তো প্রথমই কাফের হয়ে গেছে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছে, বিষ পান করে কি কয় মারাইছে। আর ওই যার মধ্যে জায়দা বিবি এবং ময়মনা কুটনি যখন পুরস্কার আনতে গেল, এজিদে কী কইছিল? এজিদে কইছিল, আরে বাবা রে বাবা, তোরা ইমাম রে মাইরা ফেলাইছস টাকার লোভে, আমারে এর চেয়ে বেশি টাকা দিলে আমারে যে মারবি না, এটার কি গ্যারান্টি আছে? এই ইতিহাসগুলা সঠিকভাবে জানার পরে এরপর আবার কি কইতাছে, কি কয় ওরা কইতাছে যে হোসেন রেজন মারছে, এটা এজিদে জানতো না। এজিদে যদি নাই জানতো, আমি যদি নাই জানতাম, ঠিক আছে, তখন যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির মুবারকটা এজিদের কাছে লয়ে গেল, এজিদে তাদেরকে কেন শাস্তি দিল না? ওই জায়গার মধ্যে বুড়ি দুইটারে যদি শাস্তি দিতে পারে, ওকে কেন শাস্তি দিল না? ওকে কেন শাস্তি দেয় নাই? এই জন্য আমি বলি, আপনারা মুসলমান, ঠিক আছে, আপনারা মুসলমান, প্রত্যেকটা মুসলমান যখন মানুষ কালেমা পড়ে, কালেমা পড়ার সাথে সাথে আওলাদের রাসূলরে ভালোবাসা ফরজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছের মধ্যে এই হাদিসটাও বলছে যে আমি তোমার কাছে 2টা বাড়ি বস্তু রেখে যেতে, একটা হইতেছে আমার কোরআন কিতাব, এবং আরেকটা কি আমার বংশ আহলে বায়ত, ঠিক আছে। অগণিত হাদিস আছে, কোরআনের আরও আয়াত আছে, ঠিক আছে, যেগুলো আপনার মানে সম্পূর্ণ এভাবে না, আমি শুধু এই জন্য এই আয়াতটার মধ্যে সম্পূর্ণ একবারে মানে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা একটা আয়াত একবারে নির্দিষ্ট করে দিছি যে আমাদের জন্য ফরজ নবীজির বংশধরে, নবীজির পরিবারের ভালোবাসা। এই ফরজটাই কোরআনের আয়াতটা যারা অস্বীকার করে নবীজির ফ্যামিলিরে মারছে, ধ্বংস করছে, হেরা কি মুসলমান আছে? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা চিন্তা করবেন। আর আমি ইতিহাসের কথাগুলো তো বললাম, আপনারা এই ইতিহাসের কথাগুলো চিন্তা করবেন এবং আপনাকে বিবেক দিয়া চিন্তা করে আপনাকে নিজের ইমান আকিদা ঠিক রাখবেন। নামাজ রোজা জীবনে অনেক পড়তে পারবেন, নামাজ রোজা জীবনে অনেক পড়তে পারবেন, কিন্তু ইমান যদি ঠিক না থাকে কোনো কিছুই কবুল হইব না, আর কোনো কিছু কামো লাগবে না। কালকা আমাকে পশ্চিম বিশ্বের মধ্যে আশুরা, এই জায়গার মধ্যে হয়তো নফল নামাজ আছে, ঠিক আছে, আপনারা নফল নামাজ থাকতে, নফল রোজা আছে, নফল রোজা থাকতে পারেন, ঠিক আছে। এটা হলো আপনাকে ব্যক্তিগত ব্যাপার, যে ভালোবাসে থাকবো, যে সম্মান দেয় হ্যাঁ থাকবো, যে সম্মান দেয় না বা ওই ধরনের হেগমত, ওই যে এজিদির রক্ত, ঠিক আছে, হেরা হয়তো এটারে পছন্দ করবো না বা পছন্দ না। আমি জাস্ট সত্য জিনিসটা আপনার কাছে তুইলা ধরলাম।
রাইখা গেলাম, আপনাকে বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন যে এজিদ কি আসলে দোষী ছিল না দোষী ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে, এজিদে ডাইরেক্ট সরাসরি চিঠির মাধ্যমে কি কয় ময়মনা বুড়িরে দিয়া কি কয় জায়দা বিবিরে দিয়া কি কয় এরা সিস্টেম করে মারছে। এটা যেমনে খুশি কোনো রাইটারের কোনো লেখকের আপনি ইতিহাসের মধ্যে এটা কোরআন না আর হাদিস না যে আপনাকে ঠিক আছে কোরআন খুললা পড়াইব। এটা একটা ইতিহাস, ইসলামিক ইতিহাস। এটা সূর্যের মতো সত্য, সূর্য যেরকম সত্য, সূর্যের মতো সত্য, ঠিক আছে। কারবালার এবং ইমাম হাসানের মৃত্যু, শহীদের যেই ঘটনাগুলা বা এজিদ এবং মুয়াবিয়া যে কাজগুলা করছে ইমাম কি রাসুলের বংশটা ধ্বংস করার জন্য, ঠিক আছে, এটা একবারে সূর্যের মতো সত্য, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আলা যেই রাইটারে যেই লেখকে যেইভাবে লিখুক, ঠিক আছে, যত গুমরাই করতে চাক সত্যই। এজিদ যেরকম সত্যরে করতারে নাই কি কয় আপনার এই ইমাম ফ্যামিলি রাসুল ফ্যামিলি ধ্বংস করে টিকতে পারে নাই, ঠিক আছে। আর বর্তমানে যারা এজিদি বংশ আছে হেরাও এই সমস্ত ফালতু কথা কইয়া টিকতে পারবো না, একসময় এডিও বাতিল হয়ে যাব, ঠিক আছে। কিন্তু হাজার হাজার মানুষের ইমান আকিদা নষ্ট করে দিয়ে যাব। এইটাই বইলেই শেষ করলাম। আর হালকা আশুরা ইনশাল্লাহ যে যেটুক পারবেন আপনার ঘরের মধ্যে আশুরা কি আপনার ছোট ছোট বাচ্চাকে শিখাই দিয়ে গেলেন, ভবিষ্যতে যাতে আপনার বাচ্চারাও এটা মানতে পারে, কোরআনের আয়াত মানতে পারে, অনুসরণ করতে পারে, ঠিক আছে। এইগুলা খেয়াল রাখবেন। আপনারা যদি না শিক্ষা দেন তাইলে কী হইব, আপনার ছেলে মেয়েরাও শিখবো না। শিখবো কি জানেননি, ওই শ্রীদেবীর কথা শিখবো, অমিতাভ বচ্চনের কথা শিখবো, মিঠুন চক্রবর্তীর কথা ঠিক শিখবো, ওই কী কয় আমেরিকাতে বড় নায়ক নায়িকা ক্যাডা আছে এগুলা শিখবে ইন্টারনেটে খুঁজা এটি খুঁজবো না। আপনারা যদি একলগে বইসা দুইটা কথা তাদেরকে শিখান বাচ্চাগো, তারা হয়তো একদিন না একদিন এগুলা তাদের অন্তরের মধ্যে জাগনা দিব। এটা আপনার কাছে বিশেষ অনুরোধ। আর কথাগুলা শেয়ার দিয়েন, ঠিক আছে। শেয়ার দিলে আরেকজনের কাছে আরেকজনের বিবেকটাও খুলবো যে আসলে ঘটনা তো ওই জায়গার মধ্যেই এজিদে মুয়াবিয়ায় গিলটিয়ে গেছে। এই কথাগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সাহাবিগো ব্যাপারে কোনো বদনামি করো না। আমি এটা আপনার একেবারেই এই ব্যাপারে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু ইচ্ছুক এই জন্য কথাগুলা বলতে হইলো। আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ ফেসবুকটার মধ্যে এজিদরে সাফাইত পরিষ্কার করার জন্য একবারে জ্বালাপালা করে যে আমার কান্ডার মধ্যে আমি অনেকগুলি কি কয় লোকের কথা শুনছি, ঠিক আছে। এই জন্য চিন্তা করলাম যে সঠিক ইতিহাসটা যদি মানুষ না জানে, বা যদিও অনেকের কাছে আছে জানার আগ্রহ আছে, কিন্তু যদি আগ্রহ করে হয়তো অনেকেই খেয়াল করে না এই জায়গার মধ্যে ইমাম হাসানরে মারছে গিয়ে, ঠিক আছে, তারপরে তাদের কি পুরস্কার হয়েছে এই জায়গার মধ্যে যখন হোসাইনরে মারলো, যখন তারা শির মোবারক লয়ে গেল, যার মধ্যে এজিদে কোনো কিছু কয়েই নেই, এজিদ আরও বরঞ্চ খুশি। আবার দেখেন যখন নাকি এজিদ হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানের মধ্যে সমস্ত পুরুষে শহীদ করলো, মহিলাগনিয়া জেলের মধ্যে আটকাইলো, এজিদে কী করছে, মক্কা শরীফের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম, মক্কা শরীফের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দুম্বাড়া বেহেশত থেকে আইছিল, এই দুম্বাড়ার মাথাটা জব করার পরে যে মাথাটা দেন, গরুর মাংস, গরুর মাথা আমরা কুরবানি দিই যখন, গরুর মাথাটা কি করি সাইডে হাজাই রাখি, বাড়ির কর্নার কিন্তু বড়ি গাছে বা বিভিন্ন জায়গার মধ্যে আটকায় থুয়ে দিই, ঠিক আছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছিল, গরুর মাথাটারে মক্কা শরীফের উপরে রেখা দিছিল। এজিদে যখন নাকি এই কারবালার ময়দানে রাসুল ফ্যামিলি রাসুল পরিবার যখন ধ্বংস করলো, তখন কী করলো, এই মক্কার উপরের যে মাথাটা ছিল কী কয় দুম্বার, এটারে নষ্ট করে ফেলাইছে। পরবর্তীতে মদিনা শরীফ আইসা কী করলো, মদিনা শরীফে আইসা মসজিদে নববীর ভিতরে এই দুম্বা, বেড়া, উট এগুলা 4 দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে মানুষ নামাজ পড়তে নেই, ঠিক আছে। আমি 4 দিন পর্যন্ত মসজিদ নববীর ভিতরে মানুষ নামাজ পড়তে নেই। এখন আপনারা চিন্তা করে কোন যে এজিদে চাক্ষুষ এতগুলা প্রমাণ,
ঠিক আছে, মসজিদে নববীর মধ্যে 4 দিন পর্যন্ত যেই লোক নামাজ পড়তে দেয় নাই, এই লোকের সাফাই কিভাবে মানুষ গায়? এই লোকরে কিভাবে মানুষ তো চাই না হইনাও, মানে কি কয়, একটা খারাপ মানুষের পেছনে আডে না। আর হেরা ইমাম রাসুল পরিবার দ্বারে ধ্বংস করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শহীদ করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শহীদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদ করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার শহীদ করলো, কাসেম রাদিয়াল্লাহু তাআলার শহীদ করছে, ঠিক আছে, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার শহীদ করলো। এইভাবে আরও 72 জনের মধ্যে আরও যারা ছিল হেরা প্রত্যেকেই শহীদ করছে, ঠিক আছে। জাগো ভিতরে যারা মুসলমান, যারা সীমান না শিমরের মতো, যারা এজিদের মতো কুখ্যাত খারাপ না, তাদের কষ্ট লাগবে না। যারা মুমিন হ্যাঁ অবশ্যই কষ্ট লাগবে। জাগা এটা কই শেষ করলাম। আর যতটুকু পারেন নিজে যাই না বুঝা শেয়ার দিয়েন আমার কথাগুলা, কারণ শেয়ার দিলে আমার কথাগুলো আরেকজনের কাছে যাইব। আপনারা লাইক দিলে হয়তো আপনি আমার কথাগুলো পছন্দ করছেন, এই জায়গায় থাকবো, আরেকজনে পাইব না, ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনারা এই চিন্তাগুলা করেন না, যে এই চিন্তাগুলা করলে হয়তো আপনার হয়তো লাভ হইব, আরেকজনের ক্ষতি হইব, ঠিক আছে। আমি কোরআনের আয়াতগুলা লুয়াই আমার আগে পিছনে যেই ফেসবুকের মধ্যে আমার এইগুলো আছে, এগুলো আপনারা শেয়ার দিতে চেষ্টা করেন, তাইলে সত্য জিনিসগুলা মানুষের কাছে পৌঁছাইব। কোনো না কোনো একজন মানুষ, ঠিক আছে, যখন তার বিবেকে চিন্তা করব যে আসলে এটা সত্য, ঠিক আছে, আমার কোরআন মানতে হইব, কোরআনের আয়াত মানতে হইব, ঠিক আছে, তাইলে তার ইমানটা সঠিক হইব, ঠিক আছে। আমি আমার জন্য কিছুই করতেছি না, আমি হয়তো সাধারণ মানুষ, আমি আপনার কাছে সত্য কোরআনের আয়াতগুলা তুলে ধরি, আপনারা নিজেরা দেখবেন, দেখা ইমান আকিদা ঠিক করবেন, ঠিক আছে। সারা পৃথিবীর লোক বেড়ার পাল চিনেন? আমাকে এই দেশের মধ্যে একটা বেড়া হাজার হাজার বেড়া মাঠে ছেড়ে দেয়, যখন একটা বেড়া যেদিকে যায় সবগুলি সেদিকে যায়, ওইটারে ফিরান যায় না। তো বেড়ার পালের মতো হইয়েন না, একটু কোরআন হাদিস যদি আপনি নিজেও চিন্তা না করতে পারেন, ঠিক আছে, যখন নাকি আপনার কাছে সত্য জিনিস আসে, আপনি এগুলা, আমি তো পারা সহ সুরার নাম আয়াত সহ দিয়ে দিই, আয়াত নাম্বার সহ দিয়ে দিই, আপনারা হয়তো অজু কইরা যে কোনো নামাজের ফাঁকে বৈশা যদি এগুলা দেখেন, আপনি নিজের ইমান আকিদা ঠিক হইব, ঠিক আছে। আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরে কি কয় ঠিক রাখতে পারবেন। আজকে দেখেন, আমি আরেকটু কথা বাড়াই বলি, আজকে আপনার সন্তানরে আপনি ভালোবাসেন, ওরা খেলাধুলা করতে গেছে, একজন কাজে লাগিয়া কী করছে, দুজনের মারামারি, কেউ মায়ের বেশি খাইছে, কেউ মায়ের কম খাইছে, ঠিক আছে। তখন কি করে, এটা ফ্যামিলিগতভাবে গঞ্জামটা লেগিয়া যায়। বাচ্চার বাপ মারা গিয়া কি করে, আবার ফিরে নতুন করে ঝগড়া শুরু করে, আমার সন্তানরে কিসের জন্য মারছস, আমার সন্তানরে কিসের জন্য মারছস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সন্তানগুলারে, যেই নাতিগুলারে এত ভালোবাসছে, ওই নাতিগুলারে যে আপনারা শহীদ করলেন, ঠিক আছে, নবীজির কষ্ট লাগে নাই? এগুলা আপনারা নিজেরা চিন্তা করেন। আর দ্বিতীয়ত আছে, আজকে এই দুনিয়ার মধ্যে আপনারা সন্তানরে সুখে রাখার জন্য সুদ কন, ঘুষ কন, চুরি কন, বাটপারি কন, ডাহাতি কন, ঠিক আছে, যেইভাবে পারতাছেন সম্পদ আত্মসাৎ কইরা নিজে সুখে থাকার জন্য, এই দুনিয়ার মধ্যে সন্তান সুখে থাকার জন্য অপকর্ম যা আছে সব করতেছেন। অথচ একটু চিন্তা করেন না, আমি আমার সন্তানরা এই দুনিয়ার মধ্যে কতদিন সুখে থাকবো, কত বছর, সর্বোচ্চ 100 বছর। 100 বছর পরে যখন আপনি মরে যাবেন, আপনার সন্তানরা, যে সন্তানরা আপনি এত ভালোবাসেন, কেউ যদি তার একটা থাবড় দিত, আপনি কি করতেন, তার বিরুদ্ধে গিয়া তার ফ্যামিলির লোকে ঝগড়া শুরু করতেন, ঠিক আছে, মারামারি কাটাকাটি, অনেক খুন খারাপই হয়ে যায়, ঠিক আছে, এই বাচ্চাকে মারামারি লইয়া। তে এই সন্তানরা আপনাকে চোখের সামনে যখন আল্লাহ দুজুকে ফালাই দিব, আপনার তো অবশ্যই কষ্ট লাগবে। এই চিন্তা করে সন্তানরাও বুঝায়েন, নিজেও বুঝেন, ঠিক আছে। এটা হইল সবচেয়ে সুন্দর রাস্তা। আবারও কই, আপনারা আমার কথাগুলা শেয়ার দিবেন। আগে ফেসবুকের মধ্যে আমার অনেক প্রোগ্রাম আছে, এগুলোও শেয়ার দিবেন, যাতে সত্য আয়াতগুলা মানুষের কাছে পৌঁছায়। মানুষ কেউ না কেউ
আমার কথা হয়েছে সবাই আমার মানতে হইব না, আমার কথাগুলা শুনে শুনে যদি একটা লোক একিন করে, ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে একটুক তো বুঝাই দেন যে একটা লোক কোরআন হাদিস, ঠিক আছে, কোরআন বিশ্বাস কইরা, ঠিক আছে, তার আকীদা চেঞ্জ করছে। এটা বইলা শেষ করলাম। সবাইরে শুভ আশুরার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া জান্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।